মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিবারের মতো আবারও খুবই সাধারণ একটা আর ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটা আমার কাছে তো ভীষণই ভালো লাগে, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে, মা বলে সম্বোধন করে। এই বৃদ্ধ মানুষটার কাছে আমি সর্ষের ফুল খেতে চেয়েছিলাম। সর্ষে ফুলের শাক তো খেয়েছি অনেক, সর্ষের শাক তো ফুলটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার মা এটা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করে খাওয়াতো আগে। তো সেই জন্য আমি বৃদ্ধটাকে বলেছিলাম, কাকা সর্ষে ফুল নিয়ে আসলে আমাকে ডাকবেন। তো উনি ওনার জমিতে কিছুটা সর্ষে ফুল আলাদা করে আবাদ করেছে, আর সেটা ছিঁড়ে 4টা আটি বেঁধে নিয়ে এসেছে। দাম খুবই অল্প, মাত্র 20 টাকা নিয়েছে, কিন্তু এই যে বৃদ্ধটার ভালোবাসা, এটা যেন আমি ফিল করতে পারছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আল্লাহ পাক এই ধরনের মানুষের প্রতি আরও বেশি বেশি রহমত দান করুক, আমিন। তো আমি এখানে সর্ষের শাকগুলো বের করে নিচ্ছি, শুধু আগা থেকে ভেঙে এনেছে, এই যে দেখাচ্ছি। নিচের টাইপটা মানে নিচের দিকটা একটু শক্ত টাইপের, আর উপরের দিকটা খুবই কচি, একদম নরম, হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে। তো আমি যে অংশটা নরম সেই অংশটা এরকম কেটে কেটে ছোট করে নিচ্ছি। আর এগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে, যাতে কোনো ময়লা বা পোকামাকড় না থাকে। শুধু ফুলগুলোই বেছে নিচ্ছি, তার সঙ্গে 2-1টা সবুজ পাতাও রয়েছে, ফুলের আশেপাশে যে পাতাগুলো থাকে আর কি আগার দিকে, তো সেগুলো আমি নিয়েছি। আর এটা খুব ভালোভাবে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরের স্টেপ দেখাচ্ছি। আমি এখানে পানি ঝরিয়ে নিয়েছি, শাকগুলো ধুয়ে খুব সুন্দর করে ছাঁকনিতে করে। এখন আমি এই সর্ষে ফুল সহ 2-1টা পাতা সহ এগুলো আমি ঝুরি ঝুরি করে নিব। মোটামুটি একটু ঝুরি করে নিয়েছি, খুব বেশি মিহি ঝুরি করিনি। আর আমি খুব বেশি মিহি ঝুরি করতেও পারি না, তবে আপনারা যারা পারেন অবশ্যই মিহি করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালোই হবে। আর দেখতেই পাচ্ছেন শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে আমি লবণ দিলাম, গোটা জিরে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর এর সঙ্গে দিব সামান্য হলুদ গুঁড়া, সামান্য একটুখানি গুঁড়ামরিচ, যেহেতু কাঁচামরিচ দিয়েছি গুঁড়ামরিচ খুব বেশি দিতে হবে না, ওই হাফ চা চামচ দিয়েছি আর কি। আর সামান্য একটু হাফ চা চামচ এরকম আদা রসুন জিরার বাটা। এগুলো দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে শক্ত হাতে মেখে নিতে হবে, যাতে এই সবজিটা থেকেই বা এই ফুলটা থেকেই কিছুটা পানি বের হয়ে আসে। আর মাখাতে মাখাতেই এক পর্যায়ে খুব নরম হয়ে যাবে। আমার কাছে লবণটা একটু কম হবে, তাই সামান্য 1 চিমটি আরও দিয়েছি। আর তখন আমি মুরগির ডিমটাও দিয়ে দিলাম একই সঙ্গে, দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিলাম। আর আমি কড়াইয়ে তেল গরম করে রেখেছি, আর এই মিশ্রণটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার জালটা খুব বেশি জোরে দিব না, খুব বেশি জোরে দিলে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে। চুলার জালটা হালকায় রেখেছি, আর একটা ঢাকনা দিয়ে কড়াইটা কভার করে দিচ্ছি। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলের সঙ্গেই জুড়ে আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা প্রেস করে দিবেন, তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন উপরের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার মানে একটু একটু করে শক্ত হয়ে যাচ্ছে, ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর অল্প হেঁটে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা খুব ভালোভাবে রেডি করে নিতে হবে। দেখলেন তো, উল্টে দিতে পারিনি। তো বন্ধুরা, এটাও নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক বড় হয়ে গেছে। এটা ছোট ছোট করে ভাজতো আমার মা, আমি বুঝতে পারিনি, একবারে বেশি করে দিয়ে ফেলেছি। আপনারা যখন তৈরি করবেন তখন অল্প করে দিবেন, ছোট ছোট পিঠার আকারে কিংবা প্যানকেকের আকার করে ওরকম করে ছোট ছোট করে দিয়ে ভেজে নেবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। আমি একবারে সবটা দিয়েছি, তাই এরকম হয়েছে, তবে অসুবিধা হয়নি, ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে যেন ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, 2 পাশেই আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি, আর একদম রেডি সার্ভ করে দিয়েছি। শীতের দিন সকালে কিংবা রাত্রে কিংবা দুপুরে যখনই হোক না কেন, এক মুঠো গরম ভাতের সঙ্গে এরকম 1 পিস ডিম দিয়ে আপনি খুবই তৃপ্তি সহকারে খেতে পারবেন।
সর্ষে ফুলের এই ডিম ভাজিটা খেতে এতই অপূর্ব লাগে, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি আমার অনুরোধ থাকলো তাদের কাছে একবার হলেও এটা ট্রাই করবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।